মানুষ দেখি প্রতিবেশী পায়, ডাক দে ভাবি কিছু লাগবে, ভাবি চলেন ঘুরতে যাই, ভাবি চলেন একটু শপিং করতে যাই। আর আমি প্রতিবেশী পাইছি কখনো তো কোনো দিন কোনো দরকারে তো পাই না। তারপরেও যদি কখনো একটু পানি ছাড়ার প্রয়োজন হলেও যদি যাই একটু নখ দেই, তাহলে উনি কী করে, জাস্ট অল্প করে একটু দরজাটা খুলবে, ভালোভাবে চোখটাও দেখা যাবে না, একটা চোখ অল্প করে বের করবে আর এভাবে শুধু তাকায় থাকবে। আমি যদি বলি যে পানি পানি, এই শব্দটা বলার সাথে সাথেই ঠাস করে দরজাটা লাগিয়ে দিবে। আমি এই বাসায় আসছি একদম নতুন। মানুষ তো এটাও জিজ্ঞেস করে যে তুমি কোথা থেকে আসছ, তোমাদের বাড়ি কোথায়। ওনার একটা মেয়ে আছে, সেম আমার মতোই বয়স, ওই মেয়েটাও সেম। আমি দরজায় যদি নখ দেই, মাঝে মাঝে ওই মেয়েও দরজা খুলে, ওই নর্মাল কথাটুকু শুনে সাথে সাথে দরজা লাগাই দেয়। এগুলো তো করেই। তার মধ্যে আবার উনি বলছে, মালিককে বিচার দিছে আমরা নাকি বাসায় সাবলেট থাকি। মালিকের বউ নাকি আমি জানি না, একটা মহিলা আসছে, এসে দরজার মধ্যে সমানে নখ, আমি দরজা খুলছি, ওইটাও এই ভাড়াটিয়ার চেয়েও কোনো অংশে কম না। মানে কোনো অনুমতি নাই, কিছু নাই, ঠাস ঠুস রুমের ভিতর ঢুকে গেছে। প্রথম ঢুকে যাওয়ার পরে বলতেছে তোমরা এখানে সাবলেট থাকো। আমি বলছি না, সাবলেট থাকবো কেন? বলতেছে তাহলে তোমাদের রুমে রুমে বিছানা করা কেন? আরে আশ্চর্য, আমি বাসা ভাড়া নিছি, আমার রুমে রুমে বিছানা করা থাকবে নাকি থাকবে না সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার, এটা তো ওনার দেখার বিষয় না। আমার রুমে রুমে বিছানা থাকবে নাকি থাকবে না, আমি ওনাকে বারবার বলতেছি না আমরা সাবলেট থাকি না, উনি বলতেছে না আমি খবর পাইছি তোমরা সাবলেট থাকো। তারপর আবার রান্নাঘরে গেছে, রান্নাঘরে গিয়ে বলতেছে যে জানলা দিয়ে আলুর খোসা, পেঁয়াজের খোসা এগুলো কে ফেলে? আমি বললাম আমি এই যে দেখেন আমার এখানে ময়লার ঝুড়ি রাখা, আমি জানলা দিয়ে কেন ময়লা ফালাইতে যাব? উনি বলতেছেন না এখানে কেউ না কেউ ফালায়, তোমাদেরকে জিজ্ঞেস করি তোমরাও ফালাও না, নিচে জিজ্ঞেস করি নিচেও ফালায় না, তাহলে এটা ফালায়টা কে? আমি বললাম আন্টি আমি জানি না এটা কে ফালায়, আমি মাত্র নতুন আসছি বাসায়, আমি এগুলো কিছুই জানি না। তারপরে উনি যাওয়ার সময় বলতেছে দরজায় কাউকে নক করবা না পানির জন্য, পানি যখন শেষ হবে ওনারাই ছাড়বে। আমি বলছি যে ওনারা ছাড়বে তো বুঝতে পারছি, যখন একদমই পানি থাকে না, খুবই প্রবলেম হয়, দেখা যায় রান্না করতে পারছি না বা গোসলের সময় হয়েছে পানি নেই, ওই সময় গিয়ে শুধু ওনাদেরকে নক দিই। তার মধ্যে যে আমি প্রতিদিন নক দিই তাও না, হঠাৎ। তারপরে উনি বলতেছে না নক দেওয়া যাবে না, তাদের যখন প্রয়োজন হবে পানি শেষ হলে তারা নিজেরাই পানি ছাড়বে। তাহলে বুঝেন কেমন প্রতিবেশী পাইছি, কেমন মালিক পাইছি। আপনাদের কার কার প্রতিবেশী এরকম আছে একটু জানাবেন।